দশম শ্রেণী বা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের ভিডিওটি। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তোমাদের সকলকে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। 2026 সালে যারা মাধ্যমিক দেবে, তোমাদের দশম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস অত্যন্ত সহজ সরলভাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ সিলেবাসটি তুমি জেনে নাও। ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালে ভূগোলের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে এবং তার পূর্ণমান কত থাকবে, সম্পূর্ণটা আমি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দশম শ্রেণী 2025 অর্থাৎ মাধ্যমিক 2026-এর ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের ভূগোলের কতকগুলি অধ্যায় রয়েছে, অর্থাৎ কতকগুলি অধ্যায় সারা বছর তোমাদের পড়তে হবে। তোমাদের যে যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি হলো, প্রথম অধ্যায় দেখে নাও বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় দেখো বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায় দেখো বায়ুমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা। পঞ্চম অধ্যায় দেখো ভারত। ষষ্ঠ অধ্যায় দেখো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তার সঙ্গে রয়েছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ ভারতবর্ষের ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র তোমাদেরকে করতে হবে, সেটিও রয়েছে 10 নম্বরের। মোট এই 6টি অধ্যায় এবং ম্যাপ পয়েন্টিং নিয়েই দশম শ্রেণীর সিলেবাস। প্রথমে আসছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই মূল্যায়নে পূর্ণমান 40 নম্বর, অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে। তার সঙ্গে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নম্বরে, টোটাল 50 নম্বর। এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের এপ্রিল মাসে প্রথম সপ্তাহ থেকে। এখানে যে যে অধ্যায়গুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে দেখো, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং পঞ্চম অধ্যায় ভারত, ভূমিকা, ভারতে প্রাকৃতিক পরিবেশ। এই অধ্যায় দুটি পরীক্ষা হবে। এই প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নবম দশম শ্রেণীর বাংলা, ভূগোল এবং ইতিহাস বিষয়ে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তরের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও 40 নম্বরের থাকবে লেখা পরীক্ষা এবং তার সাথে প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের, টোটাল 50 নম্বর। এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে আগস্ট মাস নাগাদ। এই পর্যায়ক্রমিক মূল্যায়নে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় নিয়ে হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগস্ট মাস নাগাদ। এরপর আসছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ যেটিকে তোমাদের বলা হয় মাধ্যমিক টেস্ট। এবং তোমাদের মাধ্যমিক ফাইনাল দুটো সিলেবাস তোমাদের
বলে দিচ্ছি। তার পূর্ণমান থাকবে 90 নম্বর, অর্থাৎ 90 নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে। তার সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন থাকবে 10 নম্বর, টোটাল থাকবে 100 নম্বরের পরীক্ষা। এবং এখানে মূল্যায়নের মাস তোমাদের নভেম্বর মাস হবে, অর্থাৎ 2025 সালে নভেম্বর মাসে, এবং তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। এখানে তোমাদের নতুন অধ্যায় হিসাবে পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই দুটি অধ্যায়ের সাথে থাকবে ম্যাপ পয়েন্টিং 10 নম্বরের, কিন্তু এর সঙ্গে থাকবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলিও পরীক্ষা হবে, অর্থাৎ সম্পূর্ণ বইটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ সিলেবাসটি। আমি সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হবে নভেম্বর মাস এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাস নাগাদ। আশা করছি তোমরা বুঝতে পারলে। 2026 সালে যারা মাধ্যমিক দেবে, অর্থাৎ 2025 সালে যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটি দিয়ে দিলাম। এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। তোমাদের টার্গেট মাধ্যমিক, তাই কবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, কবে টেস্ট হবে, তার উপর ভিত্তি করে বসে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটি শেষ করে রিভিশন দেওয়া শুরু করে দাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে। এটি হলো দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিও মাধ্যমে দশম শ্রেণীর ভূগোল বা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটি তোমরা জেনে গেলে। এই সিলেবাস অনুযায়ী এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের টার্গেট মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। তাই আর সময় নষ্ট না করে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা এখন থেকেই শুরু করে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।